ওয়েলকাম টু অ্যাচিভার্স বাংলা। আজকে আমরা এসএসসি স্টেনো এর 10টি ইম্পর্ট্যান্ট এরর কারেকশন নিয়ে আলোচনা করব। এই 10টি গুরুত্বপূর্ণ এরর কারেকশন পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর এবং এগুলি খুব ইম্পর্ট্যান্ট। সেই জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সমস্ত প্রশ্নের উত্তর এবং ক্লারিফিকেশন এবং এর বাংলায় ব্যাখ্যা কিভাবে সহজ পদ্ধতিতে করা হচ্ছে ভালো করে দেখতে পাবে। এবং আর একটা কথা, এই এরর কারেকশন করতে গেলে এর বেসিক যে রুলস আছে সেই রুলসগুলোও সাথে সাথে যতটা পারা যায় সেগুলি আমরা আলোচনা করব। লেটস স্টার্ট। আমরা প্রথম যে প্রশ্নটা, এই প্রথম প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করছি, সেটি হচ্ছে এ ব্লক অফ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট আর কামিং আপ নিয়ার আওয়ার হাউস। এর বাংলা হচ্ছে যে আমাদের বাড়ির কাছে একটি আবাসিক ফ্ল্যাটের ব্লক অর্থাৎ বহুতল আবাসন তৈরি হচ্ছে। তাহলে এখানে দেখো, যদি আমরা এরর কারেকশন আমরা এখানে ফাইন্ডিং করতে যাই বা খুঁজতে যাই, সবার আগে আমাদের দেখতে হবে এখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন কি আছে। এখানে দেখো এ ব্লক, এ ব্লক, এ ব্লকটা হচ্ছে কি না, এ হচ্ছে আর্টিকেল আর ব্লক হচ্ছে নাউন। জাস্ট 1 মিনিট। এ হচ্ছে আর্টিকেল আর ব্লক হচ্ছে নাউন। তাহলে আমাদের এটা জানতে হবে যে এই আর্টিকেল অলওয়েজ কাম ফর নাউন। তাহলে এর নাউন কোথায় বসে না সাবজেক্টে বসে। তাহলে এটা যদি সাবজেক্ট হয় তাহলে অফ কি না প্রেপোজিশন। রেসিডেন্সিয়াল ফ্ল্যাটস ইজ প্লুরাল, অফের পর কি আছে নাউন আছে, তাহলে এটা কি প্রেপোজিশন অবজেক্ট। এটা হচ্ছে প্রেপোজিশন, হ্যাঁ, প্রেপোজিশন অবজেক্ট, এটা মনে রাখতে হবে। এ প্রেপোজিশন অবজেক্ট নেভার ক্যান বি সাবজেক্ট, এ কখনো কিন্তু সাবজেক্ট হতে পারে না। তাহলে এখানে কি আছে আর, অনেকে এখানে যেহেতু ফ্ল্যাটস আছে মনে করবে আর, তাহলে এটা কিন্তু ভুল হবে। তাহলে এ ব্লক ইজ সাবজেক্ট আছে, তাহলে এখানে কি হবে না এখানে হবে ইজ। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এখানে বি পার্টে ভুল আছে, বি পার্টে ভুল আছে। আর কি কি আছে এবার আমরা দেখে নিই, আর কি কি অসুবিধা আছে। এর পারফেক্ট রুলস, এর রুলসটা কি হবে, এর রুলসটা কি হবে, এর রুলসটা হবে এ ব্লক, এ ব্লক অফ প্লাস প্লুরাল নাউন, হ্যাঁ প্লুরাল প্লুরাল নাউন ইকুয়াল টু হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব, এইটা মনে রাখতে হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা একটা এক্সাম্পল যদি নিই, ছোট্ট করে যদি একটা এক্সাম্পল নিয়ে আমরা কি বলবো, এ ব্লক অফ ফ্ল্যাট, এ ব্লক, এ ব্লক অফ ফ্ল্যাটস, FLATS ফ্ল্যাট is constructed, is being constructed, ঠিক আছে। তাহলে এ ব্লক কি আছে না সাবজেক্ট আছে, ভার্ব কি আছে না মেন ভার্ব, এখানে ইজ বিং কনস্ট্রাক্টেড, এটা প্যাসিভ। তাহলে এখানে এ ব্লক কি করছে না ভার্ব গঠন করছে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা দেখি আর কি সমস্যা আছে। এখন মনে রাখতে হবে যে অপের পর নাউন যেটি থাকবে সে কখনো সেটিকে ভাববে না যেটা ভার্ব, হ্যাঁ, এই হচ্ছে মেন। তাহলে এখানে এ ব্লক হচ্ছে তোমার কি সিঙ্গুলার ভার্ব, এ ব্লক হচ্ছে, এ ব্লক হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। তার ভার্ব কি হবে
না ভার্ব হবে ইজ, ভার্ব হবে ইজ। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে এখানে যেটা আমরা অ্যাকচুয়ালি করলাম, এখানে কি করলাম না এখানে আছে আর কামিং, আর কামিং, কামিং আপ। তা এটা হবে কি না এটা হবে ইজ কামিং, ইজ কামিং আপ। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? নাও নেক্সট, তাহলে সঠিক এররটা হলো কি, এ ব্লক অফ রেসিডেন্সিয়াল ফ্ল্যাট ইজ কামিং আপ নিয়ার আওয়ার হাউস। Am I clear? কোনো সমস্যা প্রবলেম থাকার কথা নয়। নেক্সট নাম্বার 2, নাম্বার 2 কি বলছে? নাম্বার 2 বলছে দ্য টেস্ট উইল নট নিড মোর দ্যান 1/2 টু ফিনিশ। এর সঠিক বাংলাটা কি? এর বাংলা হচ্ছে পরীক্ষাটি শেষ করতে 1.5 ঘন্টার বেশি সময় লাগবে না। পরীক্ষাটি শেষ করতে 1.5 ঘন্টার বেশি সময় লাগবে না। তাহলে এখানে আমরা এরর কারেকশন কোথায় পাব? ভালো করে এখানে দেখতে হবে। তাহলে বা এই সেন্টেন্সটা এরকমও বলা যায়, সঠিক সেন্টেন্স এটাই হবে, দ্য টেস্ট উইল নট নিড মোর দ্যান 1.5 আওয়ার্স, 1.5 আওয়ার্স। এখানে কি যোগ করতে হবে না আওয়ার্স যোগ করতে হবে টু ফিনিশ, শেষ করতে। তাহলে এইখানে সঠিক ভুলটা কোথায় হলো না ভুলটা হলো আমাদের এখানে 1, এখানে মনে রাখতে হবে 1.5। এর মানে কি 1, এই যে 1.5 এর মানে হচ্ছে বাংলায় বলা হয় 1.5। দেড়, এর বাংলায় বলা হয় একে 1.5। তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1.5 এর পরে অবশ্যই 1.5 এর পরে মনে রাখতে হবে এরপরে একটি নাউন, হ্যাঁ একটি নাউন যেমন কিরকম হয় আওয়ার, ডে বা মান্থ বা ইয়ার থাকতেই হবে। হ্যাঁ, এটা থাকতেই হবে, এটা মনে রাখতে হবে, এটা থাকতেই হবে। কিন্তু বাক্যে এখানে কি লেখা আছে? এখানে বাক্যে যেটা ভুল লেখা আছে সেটা লেখা আছে 1.5, 1.5। তার আগে কি আছে? মোর 1.5। এইটা লেখা আছে, দ্যাট ইজ রং। হ্যাঁ, এটা ভুল লেখা আছে, এটা ভুল লেখা আছে। তাহলে সঠিক জিনিসটা কি হবে? সঠিক জিনিসটা হবে এখানে পারফেক্ট জিনিসটা আমি লিখে দিচ্ছি এখানে দেখো 1.5, 1.5। এরপর সবসময় কি হবে? প্লুরাল নাউন হবে, এটা মনে রাখতে হবে। এরপর কি হবে সবসময়? প্লুরাল। হ্যাঁ, প্লুরাল নাউন হবে, এটা মনে রাখতে হবে সবসময়। এই রুলসটা মনে রাখবে, এটা হচ্ছে রুলস। হ্যাঁ, এটা হচ্ছে রুলস। তাহলে এখানে ভুলটা কোথায় আছে? ভুল হচ্ছে আমাদের আনসার হচ্ছে বি, আনসার হচ্ছে বি। আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখি, আমরা একটা ছোট্ট এক্সাম্পল নিচ্ছি, নিয়ে আমরা এটাকে আরো ক্লিয়ার করতে চাই। হি স্টাডিড, যদি আমরা এরকম বলি হি স্টাডিড for 1.5 ইয়ার্স। হ্যাঁ, এই যে তাহলে এখানে কি বললাম আমরা? 1.5, তারপর কি বললাম? প্লাস প্লুরাল নাউন। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আশা করি ক্লিয়ার হয়েছে। আবার যদি এটাকে আমরা এইভাবে বিশ্লেষণ করি তাহলে এটা এই রকমই দাঁড়াবে। এটা সঠিকভাবে আরেকবার লিখে দিচ্ছি আমি। তাহলে ফাইনাল রেজাল্টটা কি দাঁড়ালো না ফাইনাল রেজাল্ট দাঁড়ালো আমাদের এইটা, যে the test will not more than 1.5 hours to finish। এটা হচ্ছে আমাদের
আনসার। তাহলে এটা ভুল ছিল, এটা সঠিক আনসার হলো এবং আনসার কোথায় হলো না বি পার্ট। নাম্বার 3, হি উইল বি at board meeting on next Wednesday. He will be on board meeting next Wednesday. Will you be at board meeting on Wednesday? তাহলে সঠিক উত্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে এর বাংলাটা আগে আমরা জেনি। এর বাংলাটা কি? এই টোটাল সেন্টেন্সের বাংলা মিনিংটা কি? এই টোটাল সেন্টেন্সের বাংলা মিনিং হচ্ছে আপনি কি আগামী বুধবার বোর্ড মিটিং এ উপস্থিত থাকবেন? এখানে দেখো লেখা আছে অন নেক্সট ওয়েডনেসডে। এই জায়গাটা ভুল আছে। অন নেক্সট ওয়েডনেসডে এই জায়গাটা ভুল আছে। অর্থাৎ এর সঠিক আনসারটা কি হবে? নেক্সট ওয়েডনেসডে এখানে বলা আছে, এই জায়গাটা কি হবে? একটা নোট দিয়ে দিচ্ছি তোমাকে, ভালো করে বুঝে নাও। নোট কি আছে? যদি নেক্সট থাকে, যদি লাস্ট থাকে, যদি দিস থাকে, যদি এভরি ইত্যাদি থাকে, তাহলে তুমি কি করবে? এর আগে সাধারণত অন, ইন, অ্যাট ব্যবহার করা যায় না, ইউজ করা যায় না, এইটা মনে রাখতে হবে। এর আগে কখনো তুমি এগুলি ইউজ করতে পারবে না। তাহলে এর আগে নেক্সট আছে দেখো, তাহলে নেক্সট এর আগে কি আছে? অন আছে দেখো, তাহলে এই অনটা তুমি ব্যবহার করতে পারবে না। তাহলে এখানে ভুল কোথায় আছে? ভুল হচ্ছে আমার স্থিতে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে? উইল ইউ বি অ্যাট বোর্ড মিটিং নেক্সট ওয়েডনেসডে? আর কি আছে? তাহলে এখানে সঠিক অ্যান্সারটা কি হবে? ভুলটা কি ছিল? ভুলটা ছিল যে অন নেক্সট ওয়েডনেসডে এটা ছিল ভুল। এর সঠিকটা কি হবে? সঠিকটা হবে নেক্সট ওয়েডনেসডে। ওয়েডনেসডে এটা হবে রাইট। বারবার করে ডবল করে আমি করিয়ে দিচ্ছি যাতে তোমার অসুবিধা না হয়। আর এখানে একটা ছোট্ট করে কথা লেখা আছে দেখো, দ্য বোর্ড মিটিং। তাই এখানে যদি বোর্ড মিটিং বলছে অ্যাট দ্য বোর্ড মিটিং, অ্যাট দ্য, তাহলে এখানে সব থেকে বেস্ট হবে এখানে যে নির্দিষ্ট মিটিং, তার জন্য এখানে একটা দা দেয়া অবশ্যই দরকার ছিল। নির্দিষ্ট মিটিং বলছে অ্যাট দ্য বোর্ড মিটিং, এখানে একটা দা দিলে বেটার হতো। না দিলেও চলে যাবে, তবে দিলে এটা বেটার হতো। রুলসটা কি বলছি? রুলসটা ভালো করে শুনে নাও। এখানে নো প্রিপোজিশন, ভালো করে নো প্রিপোজিশন বিফোর নেক্সট ওয়েডনেসডে এইটা মনে রাখতে হবে। ওয়েডনেসডে, এই সুন্দর জিনিসটা ভালো করে মনে রাখবে। আর নো প্রিপোজিশন বিফোর এর সাথে আরেকটা অ্যাড করে দিই, সেটা হচ্ছে নেক্সট লিখে নাও। নেক্সট তারপরে হচ্ছে দিস এভরি প্লাস ডেট, এটা মনে রাখবে। ওকে, না এবার একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি তোমাকে, আবার এক্সাম্পল দিচ্ছি। আই উইল মিট ইউ নেক্সট মানডে। আমি আগামী মঙ্গলবার, আগামী সোমবার তোমার সাথে দেখা করব। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এখানে ভুলটা কি ছিল? অন নেক্সট ওয়েডনেসডে হবে কি অনলি নেক্সট ওয়েডনেসডে। ক্লিয়ার হয়েছে? আবার বলি যে এটা সঠিক হচ্ছে নেক্সট, লাস্ট, দিস, এভরি থাকলে তার আগে অন ইন এগুলা বসবে না। আবার বলি,
এসএসসি স্টেনো পরীক্ষা যে এরর কারেকশন বা ইংলিশ প্রশ্ন খুব কিন্তু কঠিন হবে না, খুব ইজি হবে এবং এরকম প্রশ্নগুলা। নেক্সট নাম্বার 4, হি ইজ রাইটিং ফর দ্য পাস্ট 4 hours, হি ইজ রাইটিং ফর দ্য পাস্ট 4 hours। এখানে ভুল অংশটা হচ্ছে এ। কেন না, এর সঠিক বাক্যটা হবে হি হ্যাজ বিন। সঠিক বাক্যটা কি হবে? হি হ্যাজ বিন, হি হ্যাজ বিন রাইটিং, হি হ্যাজ বিন রাইটিং ফর দ্য ফর দ্য পাস্ট 4 hours, 4 hours। এইটা হচ্ছে পারফেক্ট আনসার। তাহলে এখানে ভুলটা তো এখানে আছে। এই সেন্টেন্সের মানেটা কি? এই সেন্টেন্সের সঠিক মানে হচ্ছে সে গত 4 ঘন্টা ধরে লিখছে। ঘন্টা? 4 ঘন্টা ধরে সে লিখছে। তাহলে 4 ঘন্টা ধরে, যদি 4 ঘন্টা নির্দিষ্ট সময় বোঝায় তাহলে টেন্স হবে। আর যদি এমনি পিরিয়ড বোঝায়, পিরিয়ড অফ টাইম বোঝায়, তাহলে কি হবে না ফর হবে। অলরেডি দেয়া আছে। আর ইট শুড বি কোন টেন্স হবে না ফর থাকলে পাস্ট, সেখানে কি হবে অতীতে কাজটা শুরু হয়েছে, পাস্ট পাস্ট কাজ স্টার্ট হয়েছে, ইট ইজ গোয়িং অন, এটা চলছে, অ্যাট প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট পর্যন্ত কাজটা চলছে, তাহলে সেটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এর ফরমেশন কি? সাবজেক্ট হবে, হ্যাভ হবে, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। এই ব্যাপারটা কিন্তু ভালো করে জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে এখানে আছে কিসে না প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই দুটো মিলে ভার্ব, এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা হবে কিসে না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সঠিক সেন্টেন্সটা তাহলে কি বলেছিলাম? হি হ্যাজ বিন রাইটিং ফর দ্য পাস্ট 4 ইয়ার্স, সেই 4 ঘন্টা ধরে লিখছে। তাহলে এই রুলস একটা বলে দিচ্ছি, রুলস ইজি হয়ে যাবে আরো। সাবজেক্ট থাকবে প্লাস হ্যাভ বা হ্যাজ, তার সাথে কি থাকবে বিন, তার সাথে বিন থাকবে, প্লাস ভার্ব, ভার্বের সাথে কি থাকবে আইএনজি থাকবে। এরপর কি থাকবে, হয় তোমাকে ফর দিতে হবে, নাই সিন্স দিতে হবে, হ্যাঁ, প্লাস টাইম, প্লাস টাইম, এইটা মনে রাখতে হবে। সিন্স তখনই হবে, সেটা হবে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। নির্দিষ্ট সময় বছর সাল যদি বোঝায় তাহলে সেটা কি হবে না সিন্স হবে। আর যদি পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম বোঝায় তাহলে কি হবে না ফর হবে। am I ক্লিয়ার? একটা এরর দিয়ে তোমাকে 10টা এররের কাজ এখানে শিখিয়ে দেওয়া হবে, নো প্রবলেম। আমরা ছোট্ট করে একটা এক্সাম্পল নিই, দেখো ছোট্ট করে একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো তাহলে কি আছে, এইটাই বলতে পারি হি ইজ রাইটিং ফর দ্য পাস্ট 4 ইয়ার্স, সেইটাই আমরা কি বলবো এখানে আই বলতে পারি, উই বলতে পারি। যদি আই বলি তাহলে আই হ্যাভ বিন রাইটিং ফর দ্য পাস্ট 4 ইয়ার্স, আমি 4 ঘন্টা ধরে লিখছিলাম। কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে হি ওয়াজ ইন হারি, হি ওয়াজ ইন সাচ এ হারি দ্যাট হি ডিড নট ওয়েট ফর মি, হি ডিড নট ওয়েট ফর মি। এর বাংলাটা হচ্ছে সে এত তাড়াহুড়োর মধ্যে ছিল, হি ওয়াজ ইন সাচ এ হারি, সে এত তাড়াহুড়োর মধ্যে ছিল, হি ডিড নট, দ্যাট হি ডিড নট, হ্যাঁ, ওয়েট ওয়েট ফর মি, সে আমার জন্য অপেক্ষা করতে অপেক্ষা করেনি, সে এত মানে তাড়াহুড়োর মধ্যে ছিল। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোথায় হবে
না এখানে আনসার হবে এ। কেন আনসার হবে এ? আনসার এই জন্যই হবে, এখানে হাড়ি, হাড়ি যে শব্দটা আছে দ্যাট ইজ, হাড়ি একটি কাউন্টেবল, তাই হাড়ি হচ্ছে একটি কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, ঠিক আছে? হাড়ি একটি কাউন্টেবল নাউন, তাই সাচ, এখানে যেহেতু সাচ আছে, যেহেতু সাচ আছে, তাহলে এটা ফরমেশনটা কি দাঁড়াবে? সাচ প্লাস সিঙ্গুলার হতে হবে, সিঙ্গুলার, সিঙ্গুলার সাচ, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সিঙ্গুলার কাউন্টেবল, কাউন্টেবল, কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। তাই তাই কি করতে হবে? এর আগে একটা এন্ড যোগ করতে হবে। তাই সো, তো উই হ্যাভ টু পুট, we have to put a or an before it, before it, তাহলে এর আগে আমাদের কি করতে হবে? একটা এ বা অ্যান পুট করতে হবে। তাহলে যেখানে লেখা হয়েছে ইন সাচ হাড়ি, তাহলে এখানে তোমাকে সেই সঠিক সেন্টেন্সটা কি হবে? সাচ এ হাড়ি। তাহলে এখানে সঠিক কি জিনিসটা হবে কি? সাচ, সাচ আ হাড়ি, HURRY হাড়ি, এটা হবে তোমার পারফেক্ট থিংস। নাও নেক্সট এর রুলসটা কি হবে? এই টোটাল রুলসটা আমি এবার লিখে দিচ্ছি, দেখো রুলস, রুলস লিখে দিচ্ছি। রুলস হবে সাচ, খুব ভালো করে মনে রাখবে, সাচ প্লাস এ অর অ্যান, ঠিক আছে, প্লাস সিঙ্গুলার, হ্যাঁ, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, কাউন্টেবল, কাউন্টেবল নাউন, ঠিক আছে, নাউন প্লাস দ্যাট। এই ফরমেশন জানলেই তুমি এটা করতে পারো। একটা নাইস এক্সাম্পল তোমার জন্য নিচ্ছি, দেখো, ইট ইজ ফর ইউ, ওকে, ইয়েস। তাহলে ইট ওয়াজ such, it was such a nice day, nice day that we went out, that we went out, ওকে। তাহলে দেখো আমাদের কি বলেছিলাম? আমরা সাচ বলেছিলাম, সাচ, সাচ এর পর কি বলেছিলাম? সাচ এ নাইস ডে, তারপর কি বলেছিলাম? দ্যাট, তারপরে যা যা থাকবে ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ভালো করে দেখে নাও। যদি এরকম থাকে, একটা ট্রিক্স তোমাকে বলে দিচ্ছি আমি, ট্রিক্স, একটা ট্রিক্স বলে দিচ্ছি, ট্রিক্স। ট্রিকটা কি আছে ভালো করে দেখো। যদি সাচের পরে এক বচন গণনা হয়, সাচ, সাচ, সাচের পরে যদি, হ্যাঁ, সিঙ্গুলার কাউন্টেবল থাকে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন যদি থাকে, ঠিক আছে, তাহলে এ অ্যান বসবে, এ অবলিক অ্যান বসবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আবার এটাকে সংক্ষেপে করে দিচ্ছি, বারবার বলছি যাতে তোমার মনে থাকে। সাচ, সাচ প্লাস এ অবলিক অ্যান প্লাস নাউন, নাউন, নাউন প্লাস দ্যাট, নাউন প্লাস দ্যাট, এইটা হচ্ছে ফরমেশন। নেক্সট, so your answer is A. ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আশা করি। নাম্বার 6, he was sure that, he was sure that he should win the prize, he was sure that he should win the prize। এই বাক্যটিতে, এই বাক্যটিতে কি আছে দেখো, হি কি আছে? সাবজেক্ট, শিওর কি আছে? ভার্ব, ওয়াজ কি আছে? ভার্ব, শিওর, তারপর দেখো দ্যাট, এখানে কনজাংশনে কাজ করছে, হি কি আছে? সাবজেক্ট, শুড কি আছে? মোডাল, আর এটা হচ্ছে ভার্ব, এই দুটো মিলে হচ্ছে ভার্ব, দ্য প্রাইজ হচ্ছে অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সে কি কোনো ভুল আছে? এই সেন্টেন্স হচ্ছে নো এরর, নো এরর, এখানে কোনো ভুল নেই। ভালো করে দেখে নাও সেন্টেন্সটার মিনিং কি,
সেন্টেন্সটার মানে হচ্ছে, এই সেন্টেন্সটার মানে হচ্ছে সে নিশ্চিত ছিল, হি ওয়াজ শিওর, সে নিশ্চিত ছিল যে সে পুরস্কারটি জিতবেই, সে পুরস্কারটি জিতবেই। তাহলে এই হি ওয়াজ শিওর এখানে মানে হচ্ছে সে নিশ্চিত ছিল। দ্যাট, দ্যাট এখানে কিসে কাজ করছে? দ্যাট এখানে কি করছে? কনজাংশন। হ্যাঁ, কনজাংশনের কাজ করছে। কি কনজাংশন? না কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন আছে এখানে এটা। হ্যাঁ, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে এবং তারপর কি হচ্ছে? হি শুড উইন দ্য প্রাইজ, এটা শুড ব্যবহার করা হয়েছে। শুড হচ্ছে এখানে এক্সপেক্টিং বা স্ট্রং বিলিভ বোঝাতে। শুড এখানে কি হিসাবে ব্যবহার হয়েছে? না এখানে ব্যবহার হয়েছে এক্সপেকটেশন। হ্যাঁ, এক্সপেকটেশন, হ্যাঁ, বোঝাতে বা দৃঢ়তা বোঝাতে, এখানে বিলিভ বোঝাতে এখানে করা হয়েছে। তাহলে পুরো বাক্যটি সঠিকভাবে গঠন হয়েছে। ফরমেশনটা কি দাঁড়ালো? তাহলে এটা সাবজেক্ট দাঁড়ালো, তারপরে কি হলো? ভার্ব হলো, তারপরে কি হলো? অ্যাডজেক্টিভ হলো, অ্যাডজেক্টিভ হলো, তারপরে কি হলো? না দ্যাট, দ্যাট হলো, তারপরে কি হলো? না দ্যাট ক্লজ, CLAUSE ক্লজ, দ্যাট ক্লজ। ভালো করে দেখে নাও, নোটিস ইট কেয়ারফুলি। নেক্সট, তাই এখানে গ্রামাটিক্যালি নো এরর, নো গ্রামার মিস্টেক in this sentence. Next, number 7, had I known it earlier I would have contacted you. এখানে বলছে দেখো, had I known it earlier I would have contacted you, এর সঠিক সেন্টেন্স, সঠিক এখানে আনসারটা হবে এখানে কি? কিন্তু বি। কেন বি? I will give you the perfect cause। এখানে সঠিক সেন্টেন্সটা কি হবে? সঠিক সেন্টেন্সটা এটাই দাঁড়াবে, হ্যাড, হ্যাড আই, হ্যাড আছে, আই আছে, এটা কি হয়ে যাবে? এটা ভার্বের V3 হয়ে যাবে, নোন, KNOW এর নোন, নোন ইট আর্লিয়ার, আর্লিয়ার I would have contacted you, তাহলে দিস ইজ দ্য পারফেক্ট, দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে নোটা ভুল। কেন ভুল? না এখানে পাস্ট পার্টিসিপল করতে হবে। এটা কি করতে হবে? না পিপি করতে হবে, পাস্ট পার্টিসিপল এটা করতে হবে। এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা আগে আমি জানতাম, আই হ্যাড নো ইট আর্লিয়ার, এটা আমি আগে জানতাম, আই উড হ্যাভ কন্ট্যাক্টেড ইউ, তবে তোমার সঙ্গে যোগাযোগ করতাম। যদি আমি আগে এটা জানতাম তবে আমি তোমার সাথে যোগাযোগ করতাম। এই বাক্যটিতে এর হ্যাড নোন, এটা ইনভার্টেড কন্ডিশনাল। হ্যাঁ, ইনভার্টেড কন্ডিশনাল, এটা মনে হতে। হ্যাড আই নোন, এই যে পার্টটা, হ্যাড আই নোন এই যে পার্টটা, গ্রামাটিক্যালি ডিসকাশন হচ্ছে এই পার্টটি, এটা কি ইনভার্টেড? ইনভার্টেড কন্ডিশনাল, কন্ডিশনাল, এটা মনে রাখতে হবে। ইফ ক্লজ, হ্যাঁ, ইফ ক্লজ উইদাউট ইফ, এখানে হচ্ছে ইফ ক্লজ, হ্যাঁ, ইফ ক্লজ উইদাউট ইফ, এটা মনে রাখতে হবে। আর ইফ আই হ্যাড নোন, হ্যাড আই নোন, এখানে ইফ এখানে অ্যাকচুয়ালি ছিল কি? ইফ আই হ্যাড নোন, হ্যাঁ, আই হ্যাড নোন এটা ছিল। এইটা ইফটাকে এখানে উইদাউট করা হয়েছে। কি করা হয়েছে? হ্যাড আই নোন, হ্যাড আই নোন, KNOWN নোন, এটা মনে রাখতে হবে। এটা মনে রাখতে হবে। তাহলে আই উড কন্ট্যাক্টেড ইউ, অতীতে না হওয়া কাজ বোঝায় এটা। আই উড কন্ট্যাক্টেড ইউ, এটা অতীতে কাজ না হওয়া বোঝায়। ওকে, নাও নেক্সট।
So your answer is B. I am thinking to go to Agra for my cousin's marriage. Cousin's marriage. এটা কি? এখানে সঠিক আনসার কি হবে? ভালো করে দেখো। আনসার বি তে ভুল আছে। বি। কি করে? I am thinking to go to. থিংকিং এর পর সবসময় প্রেপোজিশন এখানে অফ হয়। থিংকিং অফ, তাহলে কি হয়ে যাবে এটা? প্লাস V1 ing, দ্যাট ইজ কি হয়ে যাবে? গোয়িং। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার করে মনে রাখতে হবে। থিংকিং অফ গোয়িং টু আগ্রা, এটার ফরমেশন হচ্ছে এরকম, এটা থিঙ্ক নেবে, থিঙ্কের পর তুমি কি নেবে? প্লাস অফ, প্লাস যে ভার্ব আসবে, ভার্ব, VRB ভার্ব প্লাস আইএনজি, এটাকে আমরা কি বলবো? জিরান্ড। জিরান্ড বলবো এটাকে, কি বলবো আমরা? জিরান্ড। জিরান্ড কিসের মতো কাজ করে? ইট উইল ওয়ার্ক অ্যাজ নাউন। এর সবসময় নাউনের মতো কাজ করে। এর তিনটে জায়গায় ব্যবহার হতে পারে। এক সাবজেক্টে ব্যবহার হতে পারে, এক অবজেক্টে ব্যবহার হতে পারে, এক প্রেপোজিশন অবজেক্টে ব্যবহার হতে পারে। হ্যাঁ, প্রেপোজিশন, প্রেপোজিশন অবজেক্ট, অবজেক্টে ব্যবহার হতে পারে। অর্থাৎ এই জিরান তিন জায়গায় ব্যবহার হতে পারে। এম আই ক্লিয়ার? ভালো করে দেখে নাও। যদি কোনো সমস্যা প্রবলেম হয় ভিডিও ওয়াচ করবে, রিমার্ক করবে, রিমার্কটা মাস্ট, রিমার্কটা মাস্ট। তাহলে সঠিক সেন্টেন্সে কি দাঁড়াবে? সঠিক সেন্টেন্স হলো আই অ্যাম থিঙ্কিং অফ গোয়িং টু আগ্রা ফর মাই কাজিনস ম্যারেজ। এর বাংলা মিনিংটা কি দাঁড়াচ্ছে? এর বেঙ্গলি মিনিংটা দাঁড়াচ্ছে আমি আমার কাজিনের বিয়েতে যোগ দিতে আগ্রায় যাওয়ার কথা ভাবছি। আগ্রাতে যাওয়ার কথা ভাবছি। ওকে, নাও তাহলে এখানে এখানে দেখো টু আগ্রা, টু আগ্রা মানে নির্দিষ্ট জায়গার কথা বলছে, গন্তব্যকে নির্দেশ করছে। আর ফর মাই কাজিনস ম্যারেজ মানে এখানে ফর মাই কাজিনস ম্যারেজ এখানে উদ্দেশ্যের কথা বলছে, উদ্দেশ্যকে বোঝাতে। তো আনসার ইজ এখানে বি, বি তে তোমার ভুল আছে। নাও নেক্সট কোশ্চেনটা ডবল হয়ে গেছে, 9 সেম। ওকে, নাও নেক্সট, you must remember me to post this letter. You must remember me to post this letter. এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাতে কি ভুল আছে না সঠিক আছে ভালো করে দেখে নাও। কি ভুল আছে না সঠিক আছে? দেখো, সবসময় মনে রাখতে হবে এখানে, এখানে আনসারটা বি তে কিন্তু ভুল আছে। কি ভুল আছে ভালো করে দেখো। যদি ভুল থেকেই থাকে সেই ভুলটা কি? তাহলে মি ইউ মাস্ট রিমাইন্ড, ইউ মাস্ট রিমেম্বার না, ইউ মাস্ট রিমেম্বার, রিমেম্বার এখানে, এখানে ভুল। এখানে রিমেম্বার, মাস্টের পর রিমেম্বার এই শব্দটাই ভুল। রিমেম্বার অবজেক্ট এটা ভুল। কি ভুল আছে এখানে? যদি এরকম হয় যে রিমেম্বার, REMEMBR, রিমেম্বার প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস টু, অবজেক্ট টু ভার্ব, হ্যাঁ ভার্ব, এটা ভুল, এটা ভুল আছে। এটা কি হবে? এটা রিমেম্বার হবে না, রিমাইন্ড হবে। রিমাইন্ড, REMIND, রিমাইন্ড, রিমাইন্ড প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস টু ভার্ব, টু ভার্ব, এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাইটা হবে। তাহলে সঠিক সেন্টেন্সটা কি দাঁড়াবে? সঠিক সেন্টেন্স এটাই দাঁড়াবে ইউ মাস্ট রিমাইন্ড, রিমাইন্ড মি টু পোস্ট দিস লেটার, পোস্ট দিস লেটার। ওকে, দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা মানে হচ্ছে, বাংলা মানে হচ্ছে তোমাকে তোমাকে আমাকে মনে করিয়ে দিতে হবে যেন আমি এই চিঠিটা পোস্ট করি। হ্যাঁ, এই চিঠিটা পোস্ট করি। এখানে ইউ মাস্ট এখানে কি বাধ্যতামূলক প্রয়োজনীয়তা বোঝাচ্ছে। হ্যাঁ, মাস্ট এন্ড ফিউচার ইন্ডিকেশন দিচ্ছে। রিমাইন্ড মি কাউকে কিছু মরিয়ে করিয়ে দেয়া,
রিমাইন্ড মি কাউকে কিছু মনে করিয়ে দেয়া, ঠিক আছে। আর এখানে টু টু রিমেম্বার মি এটা ভুল, এখানে রিমাইন্ড মি টু এটার মানে হচ্ছে পারফেক্ট, এবং এটা মানে হচ্ছে কাউকে কিছু মনে করিয়ে দেয়া। টু পোস্ট দিস লেটার, এই উদ্দেশ্য এখানে পোস্ট দিস লেটার এটা উদ্দেশ্য বোঝাচ্ছে। এটা কি বোঝাচ্ছে না উদ্দেশ্য বোঝাচ্ছে। এটা ভালো করে বুঝে নিতে হবে। নাও এই ছিল আজকে আমাদের এসএসসি স্টেনোর 10টি ইম্পর্টেন্ট এরর কারেকশন। এই কারেকশন ভালো করে ভিডিওটি ওয়াচ করবে এবং দেখবে প্রতিটা ক্লারিফিকেশন সঠিকভাবে এখানে করা আছে, যাতে তোমার কোনো সমস্যা বা প্রবলেম না হয়। আমাদের অনলাইন অফলাইন ব্যাচ চলছে। যদি কেউ মনে করো অ্যাডমিশন নিতে, তোমরা ফোন করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং মেসেজ করতে। ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।